আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা স্ট্রিং কিভাবে স্প্লিট করতে পারেন সেটার উপর দেখব। নেক্সটে আমরা এই টপিকের উপর বেশ কিছু টিউটোরিয়াল দেখতে পারি, কারণ এইগুলা বিষয় অনেক গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে কাজে লেগে যায়। তো আমি এখানে প্রজেক্টটির নেম দিয়ে দিচ্ছি স্ট্রিং স্প্লিট। ল্যাঙ্গুয়েজ জাভা, মিনিমাম এটিকে জেলিবিন দিয়ে ফিনিশ করে দিব। এর আগে প্যাকেজ নেমটা একটু চেঞ্জ করে নিচ্ছি। তো আমাদের প্রজেক্টটা সিঙ্ক হবে ফার্স্ট টাইম, অবশ্যই ওয়েট করতে হবে। তো নেক্সটে কিন্তু আমি এই প্রজেক্টের উপরে আরও কিছু কাজ দেখানোর ট্রাই করব, তাই একবার প্রজেক্ট ওপেন করে নিলাম, বারবার ওপেন করব না। তো আমাদের প্রজেক্টটা ওপেন হয়েছে। এবার সিম্পল একটু ডিজাইন করে নিতে পারি। এখানে আমি রিলেটিভ লেআউট ইউজ করব। আর দুইটা টেক্সট ভিউ নিচ্ছি। এটার একটা আইডি দিয়ে দিচ্ছি। tb1 আর নিচেরটা আইডি দিয়ে দিচ্ছি tb2। আর দুইটার আলাদা আলাদা টেক্সট সাইজ বাড়িয়ে দিব, আর আলাদা আলাদা আর কি ব্যাকগ্রাউন্ড বা কালার দিয়ে দিব। sp টেক্সট কালার, অ্যান্ড্রয়েড থেকে কালার নিয়ে নিচ্ছি রেড। সেমভাবে নিচেরটাতেও আমি কালার হিসেবে দিতে পারি গ্রিন। আর লেআউট ভিলো ইউজ করতে পারি। tb1 থেকে এটা নিচে থাকবে, কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলো সাজিয়ে নিচ্ছি। লেআউট মার্জিন টপ ইউজ করতে পারি 15 ডিপি। আমার এখানে একটা সিস্টেম ইমেজ ডাউনলোড হচ্ছে, যার জন্য এখানে ডিজাইনটা শো করতেছে না, সমস্যা নেই। লেআউট অ্যালাইন প্যারেন্ট ট্রু করে দিতে পারি। সেমভাবে নিচেরটাতেও দিয়ে দিতে পারি। এখন ব্যাকএন্ড থেকে আমরা এই দুইটা আইডি ফাইন্ড করে নিব। যেহেতু টেক্সট ভিউ নিয়েছি আমরা, তাই এখানে টেক্সট ভিউ নিয়ে নিলাম। tv1, tv2 ফাইন্ড করা খুবই সহজ, আপনারা অলরেডি পারেন। যে ভেরিয়েবলটা উপরে গ্লোবালি দিলেন tb1 ইকুয়াল টু ফাইন্ড বাই আইডি আর ডট আইডি ডট আইডিটাও হলো tb1 tb2। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলাম, আইডিটাও আমাদের চেঞ্জ করে দিতে হবে। এখন এই tb1 tb2-তে আমরা ইজিলি কিন্তু টেক্সট সেট করতে পারবো। স্ট্রিং যে কোনো একটা ভেরিয়েবল str টেক্সট বা যে কোনো কিছু ভেরিয়েবল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমরা স্ট্রিং এর
ডাটাটা রাখবো। তো এইখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছি আমি। এখন এইখানে ডেভেলপ বাই ফয়সাল টেক্সটের যে টেক্সটটা দিলাম, এই str টেক্সট এই ভেরিয়েবলের ভিতর সেই টেক্সটটা চলে আসলো। এখন এই tb1 বা tb2-তে আমরা সেই টেক্সটটা ইজিলি সেট করে দিতে পারবো। সেট টেক্সট, তারপর তো আমরা এখানে যে রাখছিলাম এই ভেরিয়েবলের ভিতর, সেইটা আমরা এই সেট টেক্সটের ভিতর দিয়ে দিলাম। এখন অ্যাপটা রান করলে দেখতে পারবো যে এই লেখাটুকু টেক্সট 1-এ সেট হয়ে গেছে। তো আমাদের বিল্ড হয়ে সাকসেসফুলি ভাবে ইনস্টল হচ্ছে, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আমরা এখানে দেখতে পারলাম ডেভেলপ বাই ফয়সাল টেক। নিচের যে টেক্সট ভিউ সেটাতে হেলো ওয়ার্ল্ড এখানে লেখাই ছিল, সেটাই রয়েছে, আমি সেটা রিমুভ করে দিলাম। ওকে, আমরা এখন স্প্লিটের কাজ করতে পারি। আমরা এখানে যে ভেরিয়েবলের ভিতর টেক্সটটা রাখছি, তো সেইটার পরে আমরা দিতে পারি ডট স্প্লিট আর রিডক্স। এখানে অ্যাকচুয়ালি রিজক্স হবে। তো এখানে ডাবল কোটেশন দিলেই দেখতে পারবো যে এখানে কি চাচ্ছে। আমরা যদি এখানে বাই দিয়ে আমরা স্প্লিট করতে চাই, তারপর আবার রান করি, তাহলে দেখতে পারবো যে এইখানে ইন্টিজার দিয়ে দিতে হবে। তাই আমাদের থার্ড ব্র্যাকেটে আমরা ইন্ডেক্স 1 ফার্স্টটা আমরা শো করাইতে চাইলে ইন্ডেক্স 1 এখানে দিয়ে দিলাম। ফার্স্ট ইন্ডেক্স যেই ভ্যালুটা আছে, যে ডাটাটা আছে সেটা শো করবে। তাহলে এখানে ফয়সাল ট্যাগ শো করলো বাইয়ের পরে যা আছে তাই। তো এইভাবে যে কোনো স্ট্রিংয়ের শেষের যে ওয়ার্ডটা দিবেন সেই ওয়ার্ডের পরে অংশটুকু শো করাতে পারবেন। তো আপনারা চাচ্ছেন যে এখন এই বাইয়ের আগের অংশ আপনারা শো করাবেন, তো তার জন্য আমাদের আরেকটু অন্যভাবে লিখতে হবে। এখানে আমরা দিব স্ট্রিং যে কোনো কিছু স্প্লিট বা অন্য কিছু, সমস্যা নেই। অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। যে ভেরিয়েবলে আমরা টেক্সটটা রাখছি সেই টেক্সট ডট স্প্লিট, এখানে কোটেশন ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিতে হবে যার আগের অংশটুকু আপনারা শো করাতে চাচ্ছেন, এইটা শো করবে। তো এবার আমরা টেক্সট ভিউতে আমরা tb1 বা tb2-তে সেট করে দিতে পারি সেট টেক্সট। আমাদের যে ভেরিয়েবলের ভিতর রাখছি
এটা, দেন এইখানে আমাদের ইন্ডেক্সটা বলে দিতে হবে 0। আমরা ফার্স্ট ইন্ডেক্স এর ডাটা শো করাইতে চাই, তাই এখানে আমি 0 দিয়ে দিলাম। তো আবার অ্যাপটা রান করতেছি ভার্চুয়াল ডিভাইসে, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো এখন এই সম্পূর্ণ স্ট্রিংয়ের আমরা প্রথম অংশ শো করাইতে পারছি এইখানে। তো সেমভাবে আপনারা কিন্তু এইখানে দ্বিতীয় অংশ শো করাইতে পারতেন। এইখানে প্রথম শেষের অংশ, এইখানে প্রথম অংশ, এখন দুইটাই শো করবে। চাইলে এটা 2 এটা 1 এ রাখতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রিং স্প্লিট করে আমরা দুইটা টেক্সট ভিউতে শো করাই দিছি। তো এইখানে যদি আপনারা দেন তো আমি প্রথম যে লাইনটা লিখলাম সেটা কমেন্ট করে দিয়ে এখানে যে 0টা দিলাম এটা যদি 1 করে দিই আমরা, তাহলে এখন যেটা শো করতেছে এরপরে ইন্ডেক্স সেটা আর কি শো করবে। যেমন এখন শো করতেছে ডেভেলপ। তো এখানে যখন আমরা 1 করে দিয়ে আবার রান করব, তাহলে আশা করি যে এই পরের অংশটা শো করবে। তো আমরা তো এইখানে রিজেক্স এর ভিতরে কিছু একটা লিখে স্ট্রিংটাকে স্প্লিট করা দেখলাম, মানে কোনো একটা কিছু রিজেক্টসে দিতে হচ্ছে। আমরা এমনভাবে স্প্লিট করব, নেক্সট টিউটোরিয়ালে আমরা চেষ্টা করব যে কোনো কিছু দেওয়া ছাড়াই কিভাবে ফার্স্ট যে স্ট্রিং সেটা ধরেন একটা স্ট্রিংকে সেপারেট করে ফার্স্ট নেম বা লাস্ট নেম সেটা সেপারেট করবে কিভাবে। তো সেটা আমরা নেক্সট টিউটোরিয়াল দেখা ট্রাই করব। মানে একটা স্ট্রিং থাকবে, একজনের নাম থাকতে পারে, ফুল নেম থাকতে পারে। তো সেটা আমরা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দুই সেপারেট করে দুই জায়গায় কীভাবে শো করাতে পারি। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা সেটা দেখার ট্রাই করব। তো নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।